হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কমেডি রাইডার। তো আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সবাইকে আদাব, সালাম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। সত্যি বলতে আমার জীবনে এমন একটি সমস্যা তৈরি হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম না, এইগুলা এখন করব না, বা সেরকম কোনো মানসিকতা ছিল না, মন মানসিকতা ছিল না ভিডিও করা বা সেরকম কোনো কিছু। তো আমি চিন্তা করলাম আসলে মানুষের জীবন তো সমস্যা দিয়েই ঘেরা, তো সবকিছুর ভিতর দিয়েও আমাদের চলতে হবে। তো নতুন করে আবার মুভ অন করলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ফার্স্ট আমার বাইকের যে ব্যাপারগুলো, আমি আমার বাইকের কিছু অ্যাক্সেসরিজ, কিছু মডিফিকেশন করছি, সেগুলো আপনাকে দেখানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা। সেটা হচ্ছে, আগের যে ভিডিওগুলোতে তখন আপনারা দেখছেন যে আমার বাইকে এত অ্যাক্সেসরিজ লাগানো ছিল না। তো আসলে আমি নতুন করে আমার বাইকটা মডিফাইড করছি, কিছু কিছু জিনিস ইঞ্জিন পারফরমেন্সের জন্য কিছু জিনিস ইনস্টল করছি। সেগুলোই আসলে আজকে দেখানোর জন্য আপনাদের কাছে আসছি। তো ফার্স্ট শুরু করি। ব্যাপার হচ্ছে যে দেখতে পাচ্ছেন বাম্পারটা আসলে আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম। তো বাম্পারটা প্রথমে আমাকে দেওয়া হয়েছিল 4V। হ্যাঁ, তো 4V বাম্পার দেওয়াতে আমার এটাতে সেটিং হচ্ছিল না। পরে দেখতে পাবেন এই জায়গাটাতে আমি ওয়ার্ল্ডিং এর দোকানে গিয়ে এগুলো আরো সুন্দর করে সেট আপ করে লাগাইছি। তারপর ইঞ্জিন পারফরমেন্সের জন্য প্লাগ যেটা হচ্ছে টিভিএস 4Vর প্লাগ, যেটা অন্য অন্য প্লাগের থেকে আর একটু বড় হয়। হ্যাঁ, এটাতে কারেন্ট পাস করে বেশি। আর একটা ক্যাপ, যেটার মাধ্যমে খুব ভালো একটা আর কি পাওয়ার পাওয়া যায় ইঞ্জিনে। এতে বাইকের যে ইঞ্জিনের ভিতরে যে কারেন্ট, এটা সরবরাহ করে খুব সুন্দরভাবে। আর দেখতে পাবেন এখানে ফগ লাইট তো ছিল, লুকিং গ্লাস লাগছে এখানে, একটা মোবাইল হোল্ডার। আর আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস লাগিয়েছি, সেটা হচ্ছে একটি প্রজেকশন লাইট। দ্যাট এবং এটাতে রাত্রেবেলা খুবই সুন্দর একটা লাইট দেয়। আর লাগিয়েছি টায়ার, পিছনের টায়ারটা চেঞ্জ হয়েছে। এখানে হচ্ছে সিএসটির টায়ার 130 সাইজের, যেখানে আমার স্টক ছিল 110। আমি আসলে এই জিনিসটা নিয়ে আমি নিজেও খুব আপসেট। ব্যাপার হচ্ছে 130 সাইজের টায়ার, বাট আমার পিছন থেকে গাড়ির লুকটা আসে 110-এর থেকেও খারাপ। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে সিএসটির টায়ারটা হয় খুবই গোল রাউন্ড শেপের, কিন্তু অন্যান্য টায়ারগুলার থাকে হচ্ছে একটু চওড়া চওড়া ধরনের, কিন্তু সিএসটির টায়ারটাও আলাদা। এটাই হচ্ছে আসলে গ্রিপিং এর জন্য খুবই ভালো, কিন্তু জাস্ট আমি ভেবেছিলাম এটা একটু বেশ মোটা দেখা যাবে, পিছনের টায়ারটা সুন্দর দেখা যাবে, কিন্তু সেটা আসলে হয়নি। হ্যাঁ, তো আর এখানে হচ্ছে আমার রিম সাইজটা অনেক ন্যারো, এর জন্য বাইকের টায়ারটাও আরো ন্যারো হয়ে গেছে। যদি রিম সাইজটা একটু ভালো হতো তো সেরকম দেখা যেত আর কি। 130 সাইজের টায়ার লাগায়ও আমার 110-এর থেকেও চিকন দেখা যাচ্ছে পিছনের টায়ারটা। তো আর একটু মডিফিকেশন বাকি আছে, সেটা হচ্ছে বাইকের কালার। আমি রিম কালার করব। সম্ভবত আমি মাঝে খোঁজ নিয়েছি একটা গ্যারেজে, আমার পরিচিত গ্যারেজ, সেখানে বলছে যে আসলে ওদের কাছে এখন এই মুহূর্তে সময় নেই, ঈদের 3 দিন পরে ওরা এই কালারটা করে দিতে রয়েছে। তো আপাতত বাইকটা যেভাবে আছে মোটামুটি একটু কালার করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, বাকি কথা যেতে যেতে বলি, চলেন রওনা দিই। Te encanta la música, te toca
আসলে প্রত্যেকটা মানুষের জীবনে যেটা বলছিলাম অনেক কম বেশি অনেক সমস্যা থাকে, সেটার মধ্যে আমারও একটা সমস্যা হয়ে গেছে আমার লাইফে। আপনাদের আগে বলেছিলাম একটা ভিডিওতে যে আমার মা খুবই অসুস্থ ছিল। তো আমার ফেসবুকে যারা আছে অনেকেই জানেন যে আমার মা আর এই পৃথিবীতে নাই। তো আমার মা আজকে মারা গিয়েছে 1 মাস 10 দিন। আমি ফার্স্টে ভেবেছিলাম যে আসলে ভিডিও আর করবো না, বানাবো না, বা সেরকম মন মানসিকতা কোনো কিছুই ছিল না। তো চিন্তা করলাম আসলে কোনো কিছুই তো আসলে কোনো কিছুর জন্য বাধাগ্রস্ত হতে পারে না। আর মোটোব্লগ যেটা, সেটা হচ্ছে আমার শখ, নট এ আর্নিং সোর্স। আমি আসলে আমার শখের বসে মোটোব্লগটা করি। তো আমি আসলে মানুষের শখ থাকতেই পারে যে কোনো বিষয়ে, সেইভাবেই আর কি আসলে শুরু করেছি। আবার আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা জানতেন যে আমার সাউন্ড সিস্টেমটা আপডেট ছিল না। তো আমি এই ভিডিওতে এটাও চেক দিচ্ছি যে আমার সাউন্ড কোয়ালিটিটা কেমন আছে। জাস্ট মাইক্রোফোন কিনছি একটা, দেখি ফোনের সাথে কানেক্ট করছি, এখন দেখি কিভাবে কি হয়, সাউন্ড কোয়ালিটিটা জানবো। মানুষের জীবনে কখন কি ঘটবে, কখন কি হবে আমরা কেউ জানি না। তো আমি আপাতত এইটুকু বিশ্বাস করে নিয়েছি যে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। আমাদের সবসময় সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। যাই হোক, মানে প্লাগটা লাগানো, ফোরহুইল প্লাগটা লাগানোর পর থেকে না বাইকে মানে একটা অসাধারণ পাওয়ার পাওয়া যাচ্ছে। আপনারা যারা টিভি চালান, মানে ফোরহুইল প্লাগ লাগাবেন, দেখবেন যে একটা অন্যরকম পারফরমেন্স আছে। মানে হয় কি, অন্যান্য যে প্লাগগুলো সেগুলো একটু ছোট থাকে তুলনামূলক, কিন্তু ফোরহুইলটা একটু বড় থাকে, যেটার কারণে অনেক বেশি কারেন্ট সাপ্লাই দেয়। আর সত্যি বলতে আসলে আমাদের মতো যারা ছোটখাটো ব্লগার, এদের কাছে আসলে বাইকের পিছনে খরচ করাটাও অনেক কষ্টসাধ্য বিষয়। ভাই, যারা বড় ব্লগার আছেন তারা তো দেখা গেল ব্লগ করতেছে, ভালো টাকা আর্নিং করতেছে, সেটার মাধ্যমে তাদের পুরো ফ্যামিলিটাও চলে যাচ্ছে, তাদের একটা আর্নিং সোর্স হচ্ছে, এবং তারা তাদের বাইকটাও খুব সুন্দরভাবে মডিফিকেশন করে যত্ন করে রাখতে পারতেছে। কিন্তু আমাদের তো ভাই, আমরা তো কোনো আর্নিং পারপোসে ভিডিওগুলো করছি না, এটা জাস্ট মাই হবি। আমার শখ ছিল খুব, সেই শখের ঠেলায় আমি আসলে ব্লগিং করতেছি, ভিডিও করতেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমারটা তো আমার পকেটের টাকা দিয়েই ঠিক করতে হচ্ছে, পকেটের টাকা দিয়েই সবকিছু করতে হচ্ছে। তো একটু রয়েছে করতে হবে আর কি। আসলে আমার সামনের টায়ারটাও চেঞ্জ করা খুবই ইমিডিয়েট প্রয়োজন, কারণ নতুন টায়ারের সাথে সামনের যে পুরাতন টায়ারটা, এটা খাপ ঠিক মতো খাচ্ছে না। এখন এটা যদি আমার অ্যাডজাস্ট করতে হয় তাহলে নতুন টায়ার লাগাতে হবে। এখন ওই যে সমস্যা, মানিস প্রবলেম, টাকার সমস্যা,
দেখা যাক 2-1 মাসের মধ্যে লাগিয়ে ফেলবো। কতদিন কি করা যায়। অলমোস্ট চলে আসছি অফিসের আশপাশে। আমতলা মোড়। ভাই আমার কথা হচ্ছে, জীবন যা চায় করতে দিতে হবে, মন যা চায় করতে দিতে হবে, মনের বাইরে কোনো কিছুই নাই। প্রত্যেকটা মানুষ তার নিয়মে সীমাবদ্ধ। কেউ কারোর সাথে যায় না, কেউ কারোর সাথে থাকে না। তো যার যেটা ইচ্ছা করবে সেটা করতে দিতে হবে। অনেকে অনেক কিছু বলবে, অনেক সমালোচনা হবে, কিন্তু থেমে থাকলে আসলে কোনো কিছুই হবে না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার ভিডিওটা দেখার জন্য আমার ইউটিউবে গিয়ে কমেডি রাইডার 0 সার্চ করলেই আমার আইডিতে চলে আসবে। যারা আমার ভিডিও পছন্দ করেন বা পছন্দ করবেন, একটা লাইক, একটা শেয়ার করবেন, আর কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করবেন দয়া করে। দ্বিতীয়ত যারা ফেসবুকের মাধ্যমে দেখবেন, তারা আমার ইউটিউবের ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন, আর ফেসবুকের ক্যাপশনে আমার ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানে, টাটা, বাই।